কিছু সম্পর্ক বিশেষ হয়, ঈদে দেখা না হলে ঈদটাই মলিন হয়ে যায়। তাই তো ঈদকে তাজা করতে আমার বাসায় চলে এসেছিল আমার কাজিনরা। ঈদের পরের একটা দিন শুধু কাজিনদের জন্য রেখেছিলাম, যেন আমার সম্পূর্ণ ফোকাসটা তাদের উপর থাকে, তাদেরকে সময় দিতে পারি, তাদের সাথে আরও ভালো ভালো মেমোরিজ তৈরি করতে পারি। যদিও সব কাজিনরা আমরা এক হতে পারিনি, কিছু কাজিন বাদ ছিল, তবুও নাই মামার চাইতে কানা মামা ভালো, হাহা, এটাই বাস্তব। অ্যাজ ইউজুয়াল আমার মায়ের হাতে সবগুলো রান্নাই বেস্ট হয়েছে। আর আমি আমার পূর্বের ভিডিওতেই রোস্টের রেসিপিটা দিয়েছিলাম, সেখানেও বলেছি রোস্টটা কতটা মজার হয়েছিল। গরুর মাংসটাও অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপর টেবিলটা সাজিয়ে সবাইকে খাবার পরিবেশন করা হয়েছিল। সব থেকে কঠিন কাজটা হচ্ছে থালা বাসন ধুয়ে রাখা। এই পার্টটা যদি স্কিপ করা যেত তাহলে অতিথি আপ্যায়ন করতে এতটাও কষ্ট হতো না। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের অতিথি আপ্যায়ন সম্পন্ন হয়েছে। আম্মু অনেক দিন ধরেই কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা খেতে চাচ্ছিল, তাই ভাবলাম কেন না আজকেই এক ঢিলে দুই পাখি হয়ে যাক, কাজিনদের সাথেও আড্ডা হয়ে যাবে, আম্মুর শখটাও পূরণ হয়ে যাবে। এই চাই চাই এ চাই ওটা সোজা। অ্যাজ ইউ ক্যান সি আমরা অনেক এনজয় করেছি। রিভিউ দেখে সবাইকে খেতে নিয়ে গেলে একটু নার্ভাস লাগে, খাবারটা আদতে ভালো হবে কি না, সবার পছন্দ হবে কি না, কিন্তু খাওয়ার পরে মনে হলো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল। এবং এটা যে পরিমাণ ভাইরাল হয়েছে, আসলে এটা ভাইরাল হওয়ার যোগ্য। চায়ের দোকানের একটু সামনেই আমরা পানিপুরি বেলপুরির দোকান দেখতে পেলাম, না খেলে কি আর হয়। আমরা সবাই পানিপুরি নিয়েছিলাম। এরপর আমরা আমাদের যার যার পছন্দের মতো জুস নিয়ে আমাদের সেদিনকার ঘোরাফেরা সেখানেই শেষ করি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।